especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন আপনি। কারণ আপনার থেকে এর থেকে বেশি তো আর কিছু আশা করা যায় না। যে রাজ্যে অভয়া নির্ভয়া তিলোত্তমার মতো মেয়ে বিচার পায় না, সে রাজ্যের এর থেকে ভালো কি বা হতে পারে? কারণ আপনি তো কোনো কিছু সমাধান করতে পারেন না। আপনি বিচার দিতে পারেন না। আপনি দোষীকে বিচার না দিয়ে আপনি নির্যাতিতাকে দোষ দেন। আপনি যদি আজকে তিলোত্তমা কাণ্ডে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতেন, তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা ছিল প্রতিবাদী মেয়ে রিয়া, ঠিক আছে, রিয়া তিওয়ারি। তো ওনার ভিডিওটা তোমরা দেখেছিলে, অনেকেই দেখেছো। তো সেই রকম সেই আমাদের মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা করেছিলেন মহিলাদের রাত্রে না বেরোনোর জন্য, তো সেই বক্তব্যটা নিয়ে আরেকটি প্রতিবাদী মেয়ে পৌলমী, তিনি এবার গর্জে উঠলেন। তো সে কি বললো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে প্রতিবাদী মেয়ে টুম্পাকে তোমরা অবশ্যই চিনবে। তো সেও অনেক কিছু কথা বলেছেন, যে তাকে অনেকেই বিজেপির চামচা বলে বা অনেক কিছু বলে। তো সেই সমস্ত ঘটনা নিয়ে তিনিও গর্জে উঠলেন। তো দুজনকার বক্তব্য তোমাদেরকে একের পর এক শোনাবো। সবার প্রথমে এই পৌলমী কি বলছে সেটা দেখো। জন্ম দেওয়াই যাবে না। তার মানে আপনি কি বলতে চাইছেন? মেয়েরা অশিক্ষিত হয়ে ঘরে বসে থাকবে? যারা মেয়ের জন্ম দিয়েছে তারা মেয়ে মানুষ করবে না, না তারা বাইরে পাঠাবে না? আরে আজকের দিনে ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে আছে। আপনি সেই সমাজে দাঁড়িয়ে বলছেন কিনা মেয়েদের বাড়ির থেকে বেরোনো বন্ধ করে দেবেন। আরে আপনি নিজেও তো একজন মেয়ে, আপনার এটা বলতে লজ্জা করলো না? মেয়েদেরকে অপমান করতে আপনার একবারও বাধলো না? তার মানে আপনি বলতে চাইছেন মেয়েরা টিউশন পড়তে যাবে না, মেয়েরা চাকরি বাকরি করবে না, মানে মেয়েরা ঘর থেকে বেরাবেই না। আর আপনি সেই কথাগুলো গলা উঁচু করে বলছেন না, কারণ আপনি খুব ভালো করে জানেন যে আপনার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। কারণ আপনি লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, হেনাশ্রী, তেনাশ্রী, ভাতা, সে ভাতা দিয়ে সবার মুখ টাকা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছেন। সেই জন্য এত কিছু হয়ে যাওয়ার পরেও মানুষ আপনার হয়েই কথা বলবে। এখানে ব্যাপারটা অনেকটাই উলঙ্গ রাজার মতন। সবাই দেখতে পাচ্ছে রাজা উলঙ্গ, কিন্তু বলার সাহস কিন্তু কারণ নেই। তাই আমি প্রত্যেকটা মেয়ের কাছে এবং মেয়েদের বাবা মায়েদের কাছে রিকোয়েস্ট করছি, নিজেদের মেয়েদেরকে কালই তৈরি করুন, কোনো লক্ষ্মীমন্ত মেয়ে নয়। আচ্ছা, শুনলে তো কি বললো ওই মেয়েটি? সে বললো যে নিজেদের মেয়েদেরকে কালই তৈরি করুন, লক্ষ্মীবন্ত মেয়ে নয়। আর তার সাথে সাথে মুখ্যমন্ত্রীর উপর এক রাগ তিনি ঝেড়ে ফেললেন এবং গর্জে উঠলেন। তিনি কি বললেন যে মুখ্যমন্ত্রী কিন্তু যেখানে খুশি যেতে পারে, আর অন্য মেয়েরা কি তাহলে যেতে পারবে না? মুখ্যমন্ত্রী রাস্তে বেরোতে পারেন, তাহলে আমরা কি বেরোতে পারবো না? হ্যাঁ, তার সাথে সিকিউরিটি আছে, আমাদের সাথে সিকিউরিটি নেই, তাহলে তারা সিকিউরিটি দিতে ব্যর্থ। আর তার সাথে সাথে এই পৌলমী বলে মেয়েটি আরো অনেক কথাই তুলে ধরলেন। যেমনটা তিনি বললেন যে আমাদেরকে, মানে আমাদের সমাজের যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে তিনি বললেন যে মেয়ে তাহলে কি জন্ম দিতে বারণ করে দেবে এবারে? মানে একের পর এক তো সবকিছু বারণই করে দিচ্ছে। আর বলছে আজকালকার দিনে মেয়েরা ছেলেদের চেয়ে অনেকটা এগিয়ে আছে। তো সেই সময়ে এসে যদি আবার মেয়েদেরকে রাত্রেবেলা বেরোতে বারণ করা হয়, সেই কথাটা কতটা ঠিক, এটা নিয়ে ইনি প্রশ্ন তুললেন। ঠিক আছে, তো তোমরা প্রতিবাদী মেয়ে পৌলমীর কথাগুলো শুনলে, তো কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর আমি তোমাদেরকে দেখাবো প্রতিবাদী মেয়ে টুম্পার কথা। ঠিক আছে, তো টুম্পা কি বলছে সেটা একটু চলো শোনা যাক। নমস্কার, আমি টুম্পা। আমাকে অনেকে আবার প্রতিবাদী টুম্পা বলেও জানেন, আবার অনেকে আমাকে বিজেপির দালালও বলে। মানে যেহেতু আমাদের রাজ্য সরকার বিজেপির ঘোর বিরুদ্ধে কথা বলে, তো সেই জায়গায় যদি রাজ্য সরকারের অপকর্ম কিংবা ফালতু কর্মকাণ্ডের বিরুদ্ধে যদি একজন সাধারণ মানুষও যদি এক দুটো কথা বলে, প্রতিবাদ করে, তাহলে পরে আমাদের সমাজে এখনো ওরকম অশিক্ষিত গণ্ডমূর্খ বসবাস করে, যারা কিনা তাদেরকে বিরোধীর লোক বা বিরোধী দালাল বলে চিহ্নিত করতে বেশি পছন্দ করে। তো আজকে আমার যে থিঙ্কিং রয়েছে, আমি কেন এরকম ভাবে ভিডিও বানাই, সেই বিষয়ে আজকে একটু আপনাদের সঙ্গে কথা বলবো। মানে তার জন্য আজকে এই ভিডিওটা করা। আচ্ছা, তাহলে শুনলে তো কি বললো, যে অনেকেই এনাকে প্রতিবাদী মেয়ে বলে, আবার অনেকে এনাকে বিজেপির দালাল বলে। ঠিক আছে, তো দেখো এই কথাটা কিন্তু ভুল নয়, কারণ আমরাও তো ভিডিও করছি, আমরাও দেখেছি অনেক মানুষই কিন্তু, কিছু মানুষ কমেন্ট করে, সবাই তো নয়, কিছু মানুষ কিন্তু অবশ্যই কমেন্ট করে যে এটা নতুন দালাল বা আরো অনেক কিছু কথা বলে। ঠিক আছে, তো সেই কথাটা আমার হিসেবে বলা কিন্তু উচিত নয়, কারণ আমরা যে ভিডিওগুলো করি প্রমাণের সাথে করি, তোমাদেরকে প্রুফ দেখিয়ে করি। এমনটা নয় যে এমনিতেই করে দিই ভিডিও। ঠিক আছে, প্রুফ তো দেখায় যে এই ঘটনাটা হয়েছে বা এই ঘটনাটার ফলে এই কথাটা বলা হয়েছে। তাছাড়া রাজ্যের মানুষের তোমরা যদি কথা দেখো তাহলে বুঝতে পারবে যে তারাও কিন্তু এই আমাদের মুখ্যমন্ত্রীর উপর এতটা কিন্তু সন্তুষ্ট নয়। তাদের কথাবার্তা শুনলেই তোমরা বুঝতে পারবে। আর আমরা সেই ঘটনাগুলো, সেই কথাবার্তাগুলোই তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করি, বা সেই ঘটনাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তাছাড়া এই যে টুম্পা যে কথাগুলো বলছে, সেই কথাগুলো কি ভুল বলে তোমাদের মনে হচ্ছে? তোমরা অবশ্যই জানাও। তারপর ইনি কি বলছেন বাকিটা সেটা চলো শোনা যাক। দেখুন, আমাদের যে বাংলার বুকে মুখ্যমন্ত্রী রয়েছে বর্তমানে মমতা
10 থেকে প্রায় 15 বছর হতে চললো। যদি আপনারা একটুখানি দক্ষিণ ভারতের দিকে একটু চোখ তুলে দেখেন তাহলে পরে দেখবেন সেখানকার মানুষরাও কিন্তু আমাদের মতনই ভোট দিয়ে নেত্রীর হাতে নেতৃত্ব তুলে দেয়। কিন্তু সেখানকার মানে যে সাধারণ পাবলিক রয়েছে তারা নিজেদের যে অধিকার, নিজেদের যে ক্ষমতা সেটা তারা বোঝে, তাই তাদের সঙ্গে কোনো অন্যায় হয় না, তাদের স্বার্থটা সরকার আগে দেখতে বাধ্য হয়। যেখানে কিনা আমাদের বাংলার মানুষ ক্ষণিকের লালসা লোভের কারণে এই অল্প কিছু টাকায় বিক্রি হয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকারটাকে বিক্রি করে দেয়, নিজের ভোটটাকে বিক্রি করে দেয়। সেই জায়গায় একটা মানে যে নেত্রী থাকে তার মধ্যে একটা অ্যাটিটিউড চলে আসে, তোমরা তো আমাকে ভোট দাওনি, আমি তোমাদের ভোটগুলো টাকা দিয়ে কিনে কিনে নিয়েছি। তো সেই জায়গা থেকেই শুরু হয় স্বার্থ, সেখান থেকেই স্বার্থ সিদ্ধি করতে ব্যস্ত থাকে নেতারা, আর মাঝখান থেকে বাস খায় কারাই? আমাদের মতো সাধারণ পাবলিকরা। আমি এটা বলছি না যে আজ বাদে কাল সরকার পরিবর্তন হলে পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। যদি বাংলার মানুষ মনে করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য স্বাস্থ্যকর, তাহলে পরে বাংলার মানুষের সরকার পরিবর্তন করার কোনো দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকুক, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু পাবলিকের হাতে ক্ষমতাটাকে রাখতে হবে, পাবলিকের যাতে সরকারও ভয় পায় যে আমি আছি তাদের জন্য সরকার হয়েছে, আমি যদি তাদের জন্য কাজ না করি, নিজের স্বার্থের আগে যদি আমি পাবলিকের স্বার্থ না দেখি, যদি নিজের চেলা চামুন্ডার স্বার্থের আগে আমি পাবলিকের স্বার্থ না দেখি, তাহলে আগামীতে আমি এই সিংহাসনটা পুনরায় আবার বসতে পারবো না। এই শুনছো তো কি বলছে টুম্পা? তো দেখো কথাগুলো কিন্তু কিন্তু একটুকুনো ভুল বলছে না, কারণ আমরাই কিন্তু ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচন করি, তারপর সেই সরকার এসে যদি তার সেই মানুষেরই কথা না শুনে তাহলে মানুষ তো রেগে যাবে, তাই না বলো? এই কথাটাই টুম্পা এখানে তুলে ধরছে। তো বলছে যে সবার উপরে মানে তিনি দক্ষিণ ভারতের একটা ঘটনা তুলে ধরলেন বা উদাহরণ দিলেন যে সেখানেও কিন্তু ভোট হয়, সেখানে কিন্তু যে মানুষরা ভোট দেয় তাদের কথা কিন্তু সরকার শুনে চলতে বাধ্য হয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরা কি দেখছি যে কিছু টাকার বিনিময়ে মানুষ বিক্রি হয়ে যাচ্ছে, ভোট টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে, এবং তারপর সরকার নিজেদেরকে ভাবছে যে তারাই সর্বশ্রেষ্ঠ, তারাই সবার চেয়ে উপরে। তো মানুষের মানে সেভাবে তখন আর মানুষের পাশে সরকার থাকছে না। তো এই ঘটনাটা এখানে টুম্পা বলছেন। ভয়টা সেই নেতৃত্বদেরকে পাওয়াতে হবে। আজকে আমাদের বাংলার বুকে মানে রাজনীতি হয়ে গেছে নেতাদের কর্মসংস্থান, তাই পাবলিক নেতাদের কোনো কথাকে পাত্তাই দেয় না, নেতাদের কোনো কথাকে বাংলার মানুষ শুনতে পছন্দই করে না। আমি বহু মানুষকে দেখেছি, ওই দেখেছি অমুক নেতা কিরকম ভাষণ দিচ্ছে, কিরকম ছোটাছুটি করছে, কিরকম আন্দোলন করছে, এবারে সরকার পরিবর্তন হবেই হবে। আমাদের বাংলার বুকে যেই দলেরই নেতা আসুক না কেন, আমার কথাটা যদি শুনতে খারাপও লাগে কারো, তাহলে আই এম রিয়েলি ভেরি সরি, কিন্তু একদম বাস্তব কথা আমি বলছি, যেই নেতাই আসুক না কেন সবাই নিজের স্বার্থ দেখে রাজনীতি করতে আসে। রাজনীতি বর্তমানে নেতাদের কর্মসংস্থানের জায়গা হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে বাংলার মানুষ সেটা বোঝে। বাংলার মানুষ নেতাদের ফালতু ফালতু ভাষণ কথা শুনতে কিন্তু পছন্দ করে না। সেখানে আমার মতন যে বা যারা সচেতন নাগরিক রয়েছেন তারা যদি আজকে বাংলার মানুষের কাছে গিয়ে একটুখানি বুঝিয়ে বলেন, দেখুন আজকে আমি চলতে ফিরতে এই সমস্যার সম্মুখীন হচ্ছি, আপনি ভেবে দেখুন আপনিও ঠিক এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, হয়তো আমার চাইতেও বেশি হচ্ছেন, তাহলে পরে সেই সাধারণ মানুষ বলবে আমিও সাধারণ মানুষ, সেও সাধারণ মানুষ, সেও ইনকাম করে খায়, আমিও ইনকাম করে খাই। সেখানে যে আপনার একজন সচেতন নাগরিকের কথায় যে গ্রহণযোগ্যতা রয়েছে, যে গুরুত্বটা পাবে, সেখানে একজন নেতার কিন্তু কথায় গ্রহণযোগ্যতা বা গুরুত্বটা পাবে না। আজকে ভারতবর্ষ এমনি এমনি স্বাধীন হয়নি, যারা নেতৃত্ব দিয়েছিল তারা তো আপ্রাণ চেষ্টা করেছিল, তার পাশাপাশি যে বাংলার সাধারণ মানুষ ছিল তারাও স্বতঃস্ফূর্তভাবে কিন্তু লড়াই আন্দোলন চালিয়েছিল বলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাহলে পরে ভারতবর্ষ কোনোদিনও স্বাধীন হতো না। তাই আপোষহীন সংগ্রাম আমাদের এই সচেতন নাগরিকদেরকে সর্বপ্রথম শুরু করতে হবে, আপোষহীন সংগ্রাম করতে হবে, সাধারণ মানুষকে নিজেদের যে গণতান্ত্রিক অধিকার সেটা বোঝাতে হবে। সরকারের চাইতেও যে সাধারণ মানুষ বেশি পাওয়ারফুল, এটা সাধারণ মানুষকে বুঝতে হবে, তার জন্য সচেতন নাগরিকদেরকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। especially the cult. আচ্ছা, তাহলে তোমরা শুনলে তো পুরো কথাটা। টুম্পা যে কথাগুলো বললো তোমাদের কি মনে হচ্ছে যে সে ভুল বললো? কারণ আমার তো মনে হচ্ছে না। কেন বলছি তার কারণ হচ্ছে যে এই যে এখন কিন্তু সত্যি রাজনীতিটা একটা কর্মসংস্থানের জায়গাতে মানে পর্যায়ে পৌঁছে গেছে। তোমরা দেখবে এই দল থেকে ওই দলে যাচ্ছে, ওই দল থেকে এই দলে আসছে, ভোটের আগে দল চেঞ্জ করছে, ভোটের পরে পরে দল চেঞ্জ করছে, মানে এটা এখন একবারে সামান্য ব্যাপার হয়ে গেছে। এই তো এই কালকের ঘটনা তোমরা হয়তো সবাই দেখেছো যে মুখ্যমন্ত্রীর সাথে শোভনের মিটিং হয়ে গেল, তারপর তাকে আবার পদে নিয়ে আসা হলো, এবং কালী পূজার পর নাকি বলছে সে আবারও মানে লড়াই করবে বা লড়বে। তাহলে বুঝতেই পারছো মানে কিভাবে রাজনীতিতে মানে একটা দলে তো সবাই থাকে না, সবাই কেউ এই দল থেকে ওই দলে যায়, ওই দলে এই দলে যায়, মানে পুরোপুরি কর্মসংস্থানে এটা পরিণত হয়ে গেছে। তো সেই পর্যায়ে দাঁড়িয়ে সাধারণ মানুষকে বুঝে নিতে হবে তাদের অধিকারটা এবং তাদেরকে
এবং তাদেরকে স্বতঃস্ফূর্ত হয়ে তাদেরকে মানে দেখতে হবে সবকিছু, তারপর তাদেরকে কাজ করতে হবে, এটাই টুম্পা বলছে। আর এই কথাগুলো তোমার কেমন লাগলো, টুম্পার কথাগুলো কেমন লাগলো, এই পৌলমীর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।